তোমরা তো জানো যে আমরা মাছা কিন্তু তুলে রাখছিলাম ছাদের উপরে, যেদিন ঢালাই করছিলাম সেদিন কিন্তু আমরা মাছা সব টেনে তুলছিলাম উপরে। আসসালামু আলাইকুম, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কালকের ভিডিও লাস্টের মধ্যে কিন্তু দেখাইছিলাম যে ওই পাশে সামনে যে ওয়ালটা ছিল সেই ওয়ালটা কিন্তু প্লাস্টার কমপ্লিট করছিলাম। তারপর এই পাশে কিন্তু আমরা মাছা দিয়ে রাখিনি, আজকে সকালে এসে কিন্তু আমরা মাছা দিছি। মাছা দেওয়ার পরে কিন্তু সুন্দর করে ওয়ালগুলো ভালো করে ভিজাইছিলাম, তারপর কিন্তু গ্যারাইটিং দিয়েও ফেলছি। তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখন আমরা মশলা চাপাবো কিছুক্ষণের মধ্যে। আর একটা কথা আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দেয়, সেটা হচ্ছে আজকে কিন্তু আমরা এই সাইড প্লাস্টার কমপ্লিট করবো ইনশাআল্লাহ। যেহেতু ওয়ালের মধ্যে আমরা গ্যারাইটিং দিয়ে ফেলছি, তো এখন যদি আমরা দেরি করি তাহলে কিন্তু ওয়ালের গ্যারাইটিং গুলো শুকিয়ে যাবে। তো এখন দ্রুত সম্ভব আমরা মশলা চাপাবো। মোটামুটি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মাছার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। তারপর কিন্তু আমরা মাছাটা ভেঙেও ফেলছি। এরপর নিচে সিট বিছাই নিছি, তারপর ভালো করে ওয়াল গুলা কিন্তু ভালো করে ভিজাই নিছি। তারপর কিন্তু ওয়ালের মধ্যে গ্যারাইটিং দিয়েও ফেলছি। একজন কিন্তু মশলা চাপাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখন আমিও মশলা চাপাবো। যে এখন মশলা চাপাচ্ছে তার সামনে কিন্তু আরো একজন মিস্ত্রি কিন্তু কাজ করতেছে, কারণ ওখানে কিছু কাজ আছে। তো সব কাজ কমপ্লিট হলে কিন্তু আমরা চলে যাব উপরে। তার কারণ আমরা যে সাইড প্লাস্টার করতেছি তো সেই সাইড কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে যাবে আজকে। তারপর কিন্তু আমরা অন্যদিকে কিন্তু মাছা দেবো। তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমাদের যে ওয়ালটা প্লাস্টার করা শুরু করছিলাম সেই ওয়ালটা কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। এখনো কিন্তু আমরা ওয়ালের মধ্যে ফোম ফুলে জেরো মারিনি, তার কারণ হচ্ছে ওয়ালটা এখনো নরম আছে। তো আমরা এখন যাবো লাঞ্চ করতে। তো দুপুরের খাবার খেয়ে এসে কিন্তু আমরা ফোম ফুলে জেরো মারবো ওয়ালের মধ্যে। আর তোমরা তো জানো যে এই ওয়ালের মধ্যে একটা গ্রুপও আছে, তো সেই গ্রুপটাও কিন্তু এখনো দেওয়া হয়নি। তো লাঞ্চের পরে এসে আমরা গ্রুপটা দেবো ইনশাআল্লাহ। তো এখন চলেন দুপুরের খাবারটা খেয়ে আসা যাক, তারপর বাকি কাজগুলো করব। এখন কয়টা বাজে আমি নিজেও জানি না, তার কারণ আমি এই সময়টা ভালো করে টাইম দেখিনি যে কয়টা বাজে। তো ফাইনালি কিন্তু আমাদের এই সাইড প্লাস্টার করা কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকে। আর তোমরা দেখতে পাচ্ছ যে তিরপাল দিয়ে ভালো করে ঢেকে রাখছি, তার কারণ হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো আমাদের প্লাস্টারগুলো যেন নষ্ট না হয়ে যায় সেই কারণে আমরা ভালো করে তিরপাল দিয়ে রাখছি। আমরা যে সাইড আজকে প্লাস্টার করা কমপ্লিট করলাম, তো এই সাইডের সামনের সাইড কিন্তু প্লাস্টার করতে হবে। তো ওই সাইডে কিন্তু মাছা দিতে হবে আজকে আমাদেরকে। আজকে যদি আমরা মাছা দিয়ে রাখি তাহলে কিন্তু কালকে সকালবেলা এসেই কিন্তু আমরা সামনের সাইডে কিন্তু মাছার মধ্যে কাজ শুরু করতে পারবো। তোমরা তো জানো যে আমরা মাছা কিন্তু তুলে রাখছিলাম ছাদের উপরে, যেদিন ঢালাই করছিলাম সেদিন কিন্তু আমরা মাছা সব টেনে তুলছিলাম উপরে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মাছা দেওয়া কিন্তু রেডি করে ফেলছি। এখন আমাদের সিট উপরে দিতে হবে। তো আজকে আমরা সিট দেবো না, আমরা এই অবস্থায় রাখবো। আমাদের উপরে কিন্তু তেমন বালু নেই, তো আজকে আমাদেরকে বালু তুলতে হবে নাইটে। আর মাছাটা দিতে কিন্তু আমাদের তেমন কোনো রকমের সময় লাগে নেই, আধা ঘন্টার মধ্যে কিন্তু আমরা মাছা দেওয়া কমপ্লিট করে ফেলছি। তার কারণ আমাদের মাছা সবকিছু ক্লিয়ার ছিল আগে থেকে। আমাদের হেল্পাররা কিন্তু সব যন্ত্র ধুয়ে ফেলছে। তো সব হেল্পারদেরকে বললাম যে তোমরা সমস্ত বস্তা, মানে আমাদের প্রজেক্টের ভিতরে যে বস্তাগুলো আছে সব বস্তা কিন্তু নিয়ে চলে আসো নিচে, আমাদেরকে বালু তুলতে হবে আজকে। তারা আমার কথা মতো সমস্ত বস্তা কিন্তু নিচে নিয়ে আসছিল। তারপর কিন্তু আমরা বালু ভরাইছিলাম বস্তার মধ্যে। এরপর আমি চলে আসলাম উপরে রূপা চালার জন্য। তো এখন আমরা বালু তুলতেছি কিন্তু 7 তলায়। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা তো ভালো করে জানো যে বর্তমানে আমরা কিন্তু কয়েকদিন পর পর নাইট করতেছি। আমরা যদি এইভাবে কাজ করে তাহলে এই মাসে কিন্তু ভালো একটা বিল পাবো মাস শেষে। আর আমার ভিডিও যারা তোমরা দেখো তারা তোমরা অবশ্যই রাজমিস্ত্রি অথবা রাজমিস্ত্রি ভিডিও পছন্দ করো, তাই আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। তোমরা যারা রাজমিস্ত্রি কাজ করো অথবা রাজমিস্ত্রি সম্পর্কে কোনো কারো আইডিয়া আছে তারা ভালো করে জানো যে এই রাজমিস্ত্রি কাজ করতে কতটা পরিশ্রম লাগে। তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে কাজ করতে পারি। তো আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে তাহলে কালকে কিন্তু আমরা আবারও বাইরে মাসে কাজ শুরু করবো, যে সাইডে বাকেট আছে সেই সাইডে। তো ভিউয়ার্সরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে বাইরে মাসের কাজে। তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।